ভাই 1 কেজি এমবি ভরে দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি। কি কেজিতে পাওয়া যায়? তাহলে 1 খালি ভরে দেন। বেশি কিছু না গাইস, আমার বন্ধু গেছিল শুধু 1 কেজি এমবি ভরতে। এবার দেখুন বন্ধুর মনে যখন অনেক কষ্ট থাকে তখন কি হয়। এ বন্ধু দেখ তো হেন আমার কিছু কষ্টের কথা লে আছে, কি লে আছে পুরো শোনা তো। কিরে বন্ধু এখানে কি লেখা? আমি তো কিছুই বুঝি না। জানি তো বন্ধু, আমার কষ্ট কেউ বোঝে না। আমি তো রোডে কতবার কইলাম আমি এটার নাম কি, এটার নাম কি? সারাদিন হারা ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছে না। খালা খোলো, এটার নাম কি? নিয়ে গেলি দেখলেন তো গাইস, বন্ধু আমার মিয়া খলিফারে দেখতে দেখতে বুর্জ খলিফার নামটাই ভুলে গেছে। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস বরাবরের মতো চলে এলাম আবারও একটু নতুন ফানি ভিডিও নিয়ে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। তো মন খুলে হাসতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। चलिए शुरू करते हैं। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। अस्सलामु अलैकुम আপু, আই লাভ ইউ। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমার বিয়ে হচ্ছে। ও সরি মাই মিস্টেক। পাগির ভাই ভাই এবার কাউকে প্রপোজ করতে গেলে দেখে শুনে প্রপোজ করিস, না তো এইভাবে অপমান হয়ে যাবি। এবার এই চাচা ভাতিজার কীর্তিকলাপ দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এই ভিডিওটা দেখে যদি একটু হেসে থাকেন তাহলে ভিডিওতে একটু লাইক করে দিবেন। আরে ভাতিজা, তুমি আজকে 2-3 বছর পরে বিদেশ যাইলা, আমাকে জানাইলা না? আরে কাকা আমি তো না জানাইছি আপনাকে সার্ফ এক্সেল দল লেগা। এই লুমের পুতে কথা না কইলো কি? এটা সার্ফ এক্সেল হইবো না সারপ্রাইজ হইবো? আমি কে আগে লগে সহবাস করি? আরে কাকা এটা সহবাস হইছে, এটা বসবাস হইব। আর কাকা আমি আইতে আর নাইতে চাকরিও ব্যবস্থা করে লাইছি। কও কি ভাতিজা? কংগ্রেচুলেশন। কি ভাতিজা পয়রা গেলা কে? ইংলিশ বোঝো না? বাইগান। গাইস এবার এদের কাণ্ডটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো দেখতে থাকুন আর হাসুন। পকেটে আছে বের কর। আমার পকেটে হাত না ভাই, তোর পকেটে হাত দে। আরে শালা ভালো মতো বলবে, পকেটে ভর। আরে তোর পকেটে না আমার পকেটে। আরে শালা তুই নতুন চোর নাকি বে? নতুন চোর কাকে বলছিস বে? আমি চুরি করে খাই। আচ্ছা তুই চুরি করবে না, যা। তুই চুরি করবি না কেন? তুই চুরি করে যা। আমি চুরি করবে না, তুই কি করবি কর, যা। এই ধর 20,000 টাকা দামের ফোন থাকবে, তুই চুরি করে যাবি। কাকু তাহলে তুই 20,000 টাকা তুই 5,000 করে না, আমি চুরি করবো না। চুরি কর। চুরি আমি করবো না। চুরি কর। চুরি করবো না। চুরি কর। চুরি করবো না, তুই যা। তুই গার মারা খাগা। হালার ফুট, তুই আমার মাইয়ার দিকে চাইছস কেরে? এর দূরে কান কেটে দে। চৌধুরী সাহেব আমার কান কাটবে না, আমার কান কাটলে আমি কানা হয়ে যাব। হালার ফুট, কান কাটলে অন্ধ হইবি কেমনে? চৌধুরী সাহেব আমি চশমা ছাড়া কিছু দেখতে পারি না, এখন যদি আমার কান কেটে দেন চশমাকে আমি পুটকিত লাগাবো। না ভাই কান কাটার দরকার নাই, তুই প্রয়োজনে তোর মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়ে দে। গাইস এবার এদের কথা শুনলে তো আপনি কোনোভাবেই হাসি আটকে রাখতে পারবেন না। তোরা কেউ ভুল করেও বৃষ্টির দিনে বাড়িতে বাইরে হবে না, না হলে যখন তখন বীর্যপাতের কারণে মৃত্যু হতে পারে। আরে ভাই ওটি বীর্যপাত না বর্জ্যপাত হবে। এই জন্য তোর মতো সালপলের সাথে আমার সহবাস করা হবি না। আরে ভুদাই, এটি সহবাস না বসবাস হবি। এই জন্যই মানুষের সামনে আমি তোরে নিয়ে গর্ববাদ করতে পারিনি। সাবাস। বেশি কিছু না গাইস, আমার বন্ধুর বউ যখন ঘুমের ঘরেও রুটি বানায়। আচ্ছা জান, তুমি আমাকে কতটা ভালোবাসো? এরে তুমি একটা কথা কবের পেলে, তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি। কি করলে? তার মানে তুমি আমার সাথে টাইম পাস করিচ্ছ?
ভাইরে ভাই, শেষমেশ সত্যিটা প্রকাশ হয়েই গেল। এবার দেখুন বন্ধু আমার বিয়ে করার জন্য খুব চেষ্টায় আছে, কিন্তু তার বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। তারপর কি হয় দেখুন। গেদা, যত যাই করিস সংসারে চিনতে একটু মাথায় আনিস। আমার বউ সাল ফাল কিছুই নাই, আমার কিসের আবার চিনতে? তার মানে তুই কি বুঝে পার চাচ্ছু? আব্বা আমি বিয়ে করব। শালির সওয়াল কয় কি? 1 টাকা কামাই করে না, আবার করবি বিয়ে? বিয়ে একেবারে না। গাইস এবার এদের কাণ্ডটা দেখুন কি করে। গাইস এবার দেখুন বাবা যখন ছেলের জন্য বিয়ে ঠিক করে তারপর কি হয়, আর সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গেদা তোর লেগে তো একটা বিয়ে ঠিক করছি। আব্বা তুমি তো আমাকে দেখতেছি একটু ভালোবাসো না, তুমি এরকম একটা কাম করে হেলা দিছাও। হ্যাঁ কে গেদা? মাঝে তোমাকে প্রতিদিন ধরে ধরে মারে, আমাকে মার খাওয়ানোর লেগে প্ল্যান করতেছাও। হে প্রভু। আব্বা আমি এই মেয়ে ভালোবাসি, আমি একই বিয়ে করবো, এক ছাড়া আমি কাউকে বিয়ে করবো বলা না। কিন্তু বেটা আমি তো তোর জন্য এই মেয়ে পছন্দ করছিলাম। তাড়াতাড়ি চলো তো, এখনই আমার বিয়ে করে দেওয়া লাগি। দেখলেন তো গাইস, বন্ধু আমার সুন্দরী মেয়ে দেখে কিভাবে পাল্টি খেয়ে গেল। গাইস এবার এদের কাণ্ডটা দেখলে তো আপনি কোনোভাবেই হাসি আটকে রাখতে পারবেন না। তো দেখুন আর হাসুন। গাইস এবার এদের কাণ্ডটা দেখুন, আর শেষটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, কোনোভাবে হাসি আটকে রাখতে পারবেন না। তুমি আজকে আবার জামা পরে আচ্ছা কি আছে? তোমাকে 100 দিন কইছি আমি, তোমাকে জামা পরে আনাও ভালো লাগে না, শাড়ি পরে কত সুন্দর লাগে। লাগবেই তো, ওটা যে খুলতে সুবিধা হয়। গাইস এটা আপনার কোন লুচ্চা বন্ধু হতে পারে, নামটা কমেন্টে দেখতে চাই। এবার দেখুন বন্ধু আমার গেছিল রেফারি করতেছে কিভাবে ধুলাই খেলো দেখুন। গাইস আর এই ভিডিওটা দেখার পর তো আমি 3 দিন ধরে শুধু হাসছিলাম। এই শোনো, কালকে যে তোমার বাইক করে স্কুলে গেলাম না, বাবা দেখতে পেয়েছি। সর্বনাশ, তোমার বাবা তোমার কিছু বলেছে নাকি? আরে না গো, বাবা কিছু বলিনি। কালকে স্কুল যাওয়ার সময় যে 10 টাকা গাড়ি ভাড়া দিলে সেটা আবার ফেরত চাইছি। গার্লফ্রেন্ডের বাবা তো এমন হওয়ারই দরকার। আপনারাও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে সাড়া দিয়ে যান। আরে দূর, কালকে তো করুন পারাচ্ছ সাথে পরীক্ষার হলে। আরে ভদ্র মহোদয় পড়ালেখায় ফাঁকি দিতে দিতে সে ভুলেই গেছিল যে আজকে তার পরীক্ষা। আমি তোমার লাগি, শুধু তোমার লাগি পাংখা হইয়া, আমার পাংখা হইল মন। আচ্ছা পাংখা ছেলেরা কারাই? তো গাইস এটাই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।